বাংলার গর্ব, বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল ঢাকার বুকসিডে রাস্তার উপর দিয়ে কিছুক্ষণ পরপর উড়াল দিয়ে যাচ্ছে। আমাদের স্বপ্নে দেখা, আমাদের বাঙালির গর্ব ঢাকা মেট্রো রেল। মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি এবং দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 17টি স্টেশনে সপ্তাহে 6 দিন চলে মেট্রো রেল। শুক্রবার মেট্রো রেল বন্ধ থাকে। মেট্রো রেলে চড়ে আপনি নতুন এক ঢাকাকে দেখতে পাবেন, যা আপনি আগে কখনো দেখেন নাই। আমি আজ আপনাদের দেখাতে চলেছি ঢাকা মেট্রো রেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম শাহেদ, আর আপনারা দেখতেছেন শাহেদ এডিটিং টিভি। মিরপুর 11 থেকে আমি মেট্রো রেলের প্রথম যাত্রা শুরু করব। এই হলো মিরপুর 11 মেট্রো স্টেশন। আমি এখন বিসমিল্লাহ বলে মেট্রো স্টেশনে প্রবেশ করব। দুইভাবে মেট্রো স্টেশনে ওঠার ব্যবস্থা রয়েছে, লিফট এবং এসকেলেটরের মাধ্যমে। আমি এসকেলেটর ব্যবহার করে প্রবেশ করব। এই হচ্ছে আমাদের মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছেন অনেকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। দুইভাবে আপনি টিকিট কাটতে পারবেন। এক নাম্বার হচ্ছে ম্যানুয়ালি, আর দ্বিতীয় হচ্ছে ডিজিটালভাবে মেশিনের মাধ্যমে। আমি যেহেতু ডিজিটাল দেশের ডিজিটাল নাগরিক, সেহেতু আমি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আমার টিকিট সংগ্রহ করব, অর্থাৎ ডিজিটাল মেশিনের মাধ্যমে। তাই আমি লাইনে দাঁড়িয়ে গেলাম টিকিট সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে। আপনারা যখনই আসবেন টাকা বাংতি করে নিয়ে আসবেন, আর চেষ্টা করবেন ভালো টাকা নিয়ে আসার জন্য। টাকা একটু দুর্বল হলে সেই টাকা নিতে চায় না। আমি মিরপুর 11 থেকে সচিবালয় যাব, সেজন্য আমি আমার গন্তব্য সিলেক্ট করে দিয়েছি। তারপরে কয়টি টিকিট লাগবে, আমরা যেহেতু 3 জন, আমি 3টি টিকিট নির্বাচন করে দিয়ে কনফার্ম করে দিয়েছি। কত টাকা আসলো দিয়ে দিলাম। অপেক্ষা করতেছি টিকিট সংগ্রহ করার জন্য। নিচে ছোট্ট একটি টিকিট বক্স আছে, এই টিকিট বক্স থেকে টিকিট সংগ্রহ করে নিলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিকিট। এখন আমরা মেট্রো রেল প্ল্যাটফর্মে প্রবেশ করব। প্রথমে আমার বন্ধু, তারপরে বন্ধুর বউ। আমার বন্ধু বউ তো একেবারে টিকিট রেখে ঢুকে গিয়েছে। সমস্যা নেই, প্রথমে এই ভুলগুলো অনেকে করে থাকেন, কারণ অনেকে আছেন যারা এর আগে মেট্রো রেলে চড়া তো দূরের কথা, মেট্রো রেল দেখেনি নাই। আমি অনেক আগে দুবাই মেট্রো রেল ভ্রমণ করেছিলাম। আমাদের মেট্রো স্টেশন থেকে ডেভেলপ হলেও আমাদের মেট্রো রেল আমাদের জন্য গর্ব, আমাদেরটা আমাদের জন্য সেরা। এখন আমি ভিতরে প্রবেশ করব, সেজন্য সাদা গোলাকার আছে, এখানে কার্ড রাখতে গেট খুলে গেল। আমি কার্ড নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরের দৃশ্য এটি। এটার উপর দিয়ে মেট্রো রেল চলে, দেখতেছেন কত সুন্দর করে গড়া। এখন আমরা উপরে চলে যাব, সেখান থেকে মেট্রো রেলে উঠতে পারবো। এখানে আমরা অপেক্ষা করতেছি মেট্রো রেলের জন্য, আর আপনাদের দেখাচ্ছি। মেট্রো রেল বিদ্যুতের সাহায্যে চলে, সেজন্য মেট্রো রেল লাইনের উপর এবং নিচে বিদ্যুতের সংযোগ দেওয়া। কেউ ভুলও এখানে নামার চেষ্টা করবেন না, তাহলে গড়ে যেতে পারে দুর্ঘটনা। কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের স্বপ্নের মেট্রো রেল। এটি যাবে উত্তরার দিকে, আর আমরা যাব মতিঝিলের দিকে। আমাদের রেল চলে এসেছে শো শো আওয়াজ করে। দুটি গেট একসাথে একইভাবে খুলে গেল। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে এত মানুষ, বসার কোনো সুযোগ নেই। যে যেখানে আছি সেখানে স্থির দাঁড়িয়ে আছি। এখন আমি মেট্রো রেলের ভিতর থেকে ঢাকা শহরের সৌন্দর্য দেখাবো, যা আপনি আগে কখনো দেখেন নাই। দেখতে পাচ্ছেন ঢাকা শহর কত যে সুন্দর দেখাচ্ছে। ছোট বড় অসংখ্য বিল্ডিং, বিল্ডিংয়ের উপরে ছাদ বাগান, বিভিন্ন গাছপালা, ঝিল নালা, যা আপনি মেট্রো রেলে উঠলে দেখতে পাবেন। এ যেন এক সবুজ ঢাকা। ইট পাথরের জনজনানির ঢাকায় সবুজের সজীবতা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। প্রতিনিয়ত আমরা যে অক্সিজেন গ্রহণ করি, তা কেবল গাছগাছালি থেকে আমরা পাই। বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি, কোলাহলমুক্ত পরিবেশ, মানুষের সাথে মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে দিতে পারে সুখী জীবন, সুখী পরিবার, সুখী সমাজ, সুখী রাষ্ট্র। তাই আসুন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশের ক্ষতি না করি, পরিবেশ রক্ষা করি। মাঝে মাঝে নিজের মনকে আনন্দ দিতে অল্প অল্প করে হলেও ভ্রমণ করি। বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। দেখতে দেখতে বিভিন্ন স্টেশন পার হয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের স্টেশনে, সচিবালয় স্টেশনে।
আমরা মেট্রো রেল থেকে নেমে গেলাম, বিদায় দিয়ে দিলাম আমাদের মেট্রো রেলকে। আমরা মেট্রো রেলে ভ্রমণের টিকিটটি জমা দিয়ে স্টেশন থেকে বের হয়ে যাব। দুবাই মেট্রো রেলের টিকিট কার্ড ছিল রিচার্জেবল, টাকা শেষ হলে আপনি পুনরায় টাকা রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। একই কার্ড দুবাই বাস এবং মেট্রোতে ব্যবহার করতে পারবেন। আর আমাদেরটা একবার ব্যবহার করে জমা দিয়ে বের হয়ে যাবেন। আপনি চাইলে লং টাইমের জন্য কিনে নিতে পারেন এককালীন টাকা দিয়ে। আজকের মেট্রো রেল ভ্রমণ এবং ভ্রমণ গাইড বিষয়ক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।